নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর করাইল বস্তির আগুন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবাহ লগ্ন। লগ্ন, আগুনে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে জানতে পেরেছেন কিনা, আর আগুন লাগার কারণ জানা গেছে কিনা? হিমাদ্রি, আগুন লাগার সংবাদের পরই আমরা এখানে চলে এসেছি, ঠিক এই করাইল বস্তিতেই। করাইল বস্তির পাশে কিন্তু একটা জলাশয় আছে এবং এটা কিন্তু রাজধানীর মধ্যে অন্যতম ঘিঞ্জি একটা পরিবেশ কিন্তু এই করাইল বস্তি। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আগুন নিভে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানতে পারিনি, কিন্তু পুরো জায়গা কিন্তু শুনশান একটা নীরবতা কাজ করছে এবং মানুষের মধ্যে যে আহাজারি কষ্ট এবং আগুন নিভে গেল, আগুনের যে ধোঁয়া সেটা কিন্তু এখনও কিন্তু ভয়ঙ্করভাবে হচ্ছে। এবং যে মানুষগুলো এখানে বসবাস করতো তারা সবাই মিলে কিন্তু আসলে তাদের যে হারানো সম্পদ বা ঘরের মধ্যে যে যা ছিল সব কিছুর খোঁজ করা শুরু করে দিয়েছিল। আমরা এখানে দেখছি এখনও যে ক্ষয়ক্ষতির কী পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আনুমানিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু এখানে হচ্ছে প্রায় 3 থেকে 350 পরিবার আছে। তার মধ্যে এখন যে আগুন লেগেছে এখানে 30 থেকে 40টি পরিবার আমরা শুনতে পেরেছি। এখানে স্থানীয়রা যারা আছে তাদের সূত্রে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এখানে ছিল তাদের কিন্তু নিজেদের ঘর বাড়ি বা যা কিছু আছে সব কিছুই পুড়ে গেছে। নির্দিষ্ট করে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, যেহেতু ফায়ার সার্ভিস কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবে। ব্রিফ করলে হয়তো বা আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা জানতে পারবো। বাট এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বর্তমানে যে জায়গাটা আছে এখানে কিন্তু প্রত্যেকটা পরিবারেই কিন্তু খুবই ঘেঞ্জিভাবে জনবহুলভাবে সবাই মিলে কিন্তু এখানে অনেকগুলো পরিবার যারা নিঃস্ব, একদম নিম্ন আয়ের যারা মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, তারাই কিন্তু এখানে বসবাস করতেন অত্যন্ত জনকীর্ণভাবে। তাদেরই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেহেতু প্রত্যেকটা পরিবারই আসলে দিনে এনে দিনানিপাত করে, তো তাদের কিন্তু এই ক্ষয়ক্ষতিটা এখানে হয়েছে। এই মুহূর্তে করাইল বস্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে যতগুলো মানুষ এখানে আসলে আছে বা যাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই, আমরা একটু আপনার সাথে কথা বলবো। আগুনের কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে আপনারা কিছু জেনেছেন কিনা? ভাই জানিছি আমরা যে যেটুকু জানি আর কি, এখানে বলে সিলিন্ডারতে বাস্ট হয়েছে আর কি। সিলিন্ডারতে যখন চটপুটি সে গরম করতেছিল, চটপুটি আগুন থেকে যখন লাগাতেছে ওখানে লিক ছিল, ওখানে মেস মারতে ওখানে আগুন লেগেছে আর কি। বাসা বাড়ি থেকে নাকি বাসা রুমের থেকে আর কি। আমরা বিচ্ছিন্নভাবে যে তথ্য পেলাম, সেই বিচ্ছিন্নভাবে যে তথ্য পেয়েছি সেখান থেকে জানা গিয়েছে, বলছিল যে একটা সিলিন্ডার বিস্ফোরণ বা বিস্ফোরণের একটা শব্দ হয়েছে। তবে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস যখন জানবে তারপরে আমরা নিশ্চিত করে বলতে পারবো আসলে কেন আগুনটি। অর্থাৎ স্থানীয়দের বরাতে বলেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, কিন্তু ফায়ার সার্ভিস এখনো কিছু জানেনি। লগ্ন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।